আসসালামু আলাইকুম। আয়াত অ্যান্ড আয়েশা মম ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি ফুলকো বেগুনি রেসিপি দেখার জন্য। আমার এই রেসিপিটি ফলো করলে আপনাদেরও হবে এরকম ফুলকো মুচমুচে বেগুনি। আর ইফতারের 2 থেকে 3 ঘন্টা আগে তৈরি করলে যেটা থাকবে বেশ মুচমুচে। বেগুনির জন্য আমি প্রথমে এখন ব্যাটার তৈরি করে নিব। বেগুনি ব্যাটার তৈরির জন্য আমি এখানে প্রথমে নিব 1.5 কাপ বেসন এবং 1/2 কাপ চালের গুঁড়া। তারপর আরও নিয়ে নিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া এবং দিব পরিমাণ মতো লবণ। সবগুলো উপকরণ এখন আমি চেলে নেব। চেলে নিলে যেটা হয় দানাদার কিছু থাকলে সেটাও চলে যাবে আর ব্যাটারটা তৈরি করলে অনেক স্মুথ হয়। সবগুলো উপকরণকে ভালোভাবে মিক্স করে নিতে হবে যাতে ভিতরে কোনো দানা না থাকে। এবার প্রয়োজন মতো নরমাল পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। একবারে পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। ব্যাটারের ঘনত্বটা বুঝে ব্যাটারে পানি মেশাতে হবে, তবে ব্যাটারটা একটু ঘনই করতে হবে। ব্যাটারটাকে ভালোভাবে 4 থেকে 5 মিনিট ফেটে নিতে হবে। আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এটাকে এখন আমি 20 মিনিটের জন্য রেখে দেব। একটা বেগুন কেটে নিয়েছি, এরকম সাইজ করে, বেশি পাতলাও না আবার বেশি মোটাও না, সাইজটা এরকম হবে। আমি এখানে লম্বা বেগুন নিয়েছি, আপনারা চাইলে গোল বেগুনও ইউজ করতে পারেন। এখন এটাকে আমি পানি আর লবণ দিয়ে ভিজিয়ে রাখবো 5 মিনিট। তারপর বেগুনটাকে উঠিয়ে রাখবো যাতে করে পানিটা ঝরে যায়। আমি ব্যাটারটার মধ্যে এখন দিয়ে দেব 1 টেবিল চামচ গরম সয়াবিন তেল। তারপর একটু মিশিয়ে নেব। এখন দিয়ে দেব 1 চা চামচ বেকিং পাউডার আর একটু বেকিং সোডা। এই উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে। বেগুনের গায়ে সরাসরি লবণ না মাখিয়ে এভাবে লবণ পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে বেগুনের গায়ে ব্যাটারটা ভালোভাবে লাগে। তেলটাকে আমি মিডিয়াম হিটে রেখেছি। তারপর একটা একটা করে ব্যাটারে বেগুন ডুবিয়ে দিয়ে দিচ্ছি। বেগুনিগুলোকে আমি ডুবো তেলে ভেজে নিচ্ছি। এভাবে ব্যাটার তৈরি করে বেগুনি ভাজলে বেগুনি হবে অনেক ফুলকো ও মুচমুচে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। এতক্ষণ ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।